হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে চলেন আমাদের বাসায় কী কী রান্না করা হয়েছে একটু শেয়ার করছি। এটা হচ্ছে ছোলার ডাল ডিম দিয়ে রান্না করা হয়েছে। ছোলার ডালটা খুব সুন্দর মতো ঝাল ঝাল করে ঘন করে ডিম দিয়ে রান্না করা হয়েছে। এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের। ছোলার ডাল দিয়ে দেখা যায় গরুর মাংস রান্না করলেও অনেক বেশি ভালো লাগে, কলিজা দিয়ে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে। তো দুপুরের খাবার দাবার আজকে ছিল সাদা ভাত, ছিল ছোলার ডাল ডিম দিয়ে, আর ছিল লাউ শাক, সাথে কিছু আমি সালাদও নিয়ে নিয়েছিলাম। অনেক মজাদার খাবার দাবার ছিল। তারপরে বিকালের দিকে একটু এই যে টোস্ট করে খাওয়া হয়েছে। এই টোস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পাউরুটিটা একটু হালকা সেঁকে নিলে এরকম টোস্ট হয়, সাথে জ্যাম জেলি দিয়ে খেলে আরও অনেক বেশি মজা লাগে। তো এখানে রাতের খাবারের জন্য আরও কিছু আইটেমস করা হয়েছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা একদম বাটা মশলা দিয়ে সুন্দর মতো ঝাল ঝাল করে ভুনা ভুনা করা হয়েছে। এই যে দেখেন কালারটা এতটা সুন্দর এসেছে। এই খাবারটা না সাদা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকজনই এই মাছ খেতে চান না, তবে আমরা কিন্তু খাই। নদীর পাঙ্গাস মাছটা হলে আমরা বেশি পছন্দ করি। তো পাঙ্গাস মাছের সাথে দেখা যায় একটু ডাল করলে বেশি মজা লাগে। মাছ আর ডাল, এই ডালটা হলো জলপাই ডাল। ডালটা খুবই মজাদার। জলপাই ডাল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যে কোনো টক ডালে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মসুর ডালটা জলপাই দিয়ে রান্না করা হয়েছে, আম দিয়ে রান্না করলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা এই যে আমি একটা পরোটা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি ছোলার ডাল, আর সাথে নিয়েছি টক ডাল। 2 রকমের ডাল দিয়ে আমি পরোটা খাবো। 2 রকমের ডালই আমার আজকে পছন্দের ডাল। তো পরোটাটা একদম হালকা তেলে ভাজা হয়েছে। সাথে আমি ছোলার ডাল দিয়ে প্রথমে খাচ্ছিলাম। ছোলার ডালটা মাংস দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, মুরগির মাংস দিয়ে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে। এছাড়াও যদি বড় মাছের মাথা দিয়েও রান্না করা যায় তাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো টক ডালটা আমার আবার এমনি এমনি খেতেই ভালো লাগে। দেখা যায় যে বাটিতে করে আমি এমনি এমনি টক ডাল নিয়ে খাই। ভাত তরকারি তখন আমার কিছুই লাগে না। টক ডালটা আমার এতটাই পছন্দের। এই জলপাইটা যদি সারা বছর সংরক্ষণ করে রাখা যায় রেফ্রিজারেটরে, তাহলে কিন্তু সারা বছরই টক ডাল খাওয়া যায়। তো বাজারে কেবল নতুন নতুন জলপাই উঠছে। বাজারে জলপাইয়ের দামটা অনেক বেশি। এখন জলপাই দিয়ে নানা রকমের আচার বানানো হবে। তো কিছু পরিমাণ ফল ফ্রুটসও নিয়ে আসা হয়েছে, কারণ রাতের বেশিরভাগ সময় আমি ফল ফ্রুটস খেয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। সবই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।